দিনী ভাই বোন, পবিত্র রমজান মাস আসার আগেই একবার এই 4 রাকাত নামাজ পড়ুন। আপনার জীবনের সমস্ত পাপ, গুনাহ, অন্যায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আপনি হয়ে যাবেন গুনাহমুক্ত আল্লাহর পেয়ারা বান্দা। আপনার জন্য রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। এই 4 রাকাত নামাজ এতটা দামি। অপ্রিয় মা বোন, এই 4 রাকাত নামাজ যদি পড়েন, আল্লাহু আকবার, একজন মাসুম বাচ্চা তার মায়ের পেট থেকে যেমন করে প্রসবের মাধ্যমে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, আপনি যদি রমজান মাস আসার আগেই এই 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, আপনার গুনাহগুলা পরিষ্কার হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন। রমজান মাসটা সুন্দরভাবে ভালোভাবে রোজা রাখতে পারবেন, আমল করতে পারবেন, ইবাদত করতে পারবেন। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবে, সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। এই রমাদান হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই 4 রাকাত নামাজ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। এই 4 রাকাত নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4 রাকাত নামাজ পড়ার জন্য প্রিয় মা বোনেরা আমার, নামাজটা বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা, প্রতিদিন নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি নামাজটা পড়বেন। বলে, কোন সময়? সূর্যোদয়ের সময় ছাড়া, সূর্য ডোবার সময় ছাড়া, দ্বিপ্রহরের সময় ছাড়া, এই নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি 4 রাকাত নামাজ পড়ুন। প্রত্যেক দিন পড়ুন, অথবা প্রতি সপ্তাহে পড়ুন, অথবা প্রতি মাসে পড়ুন, অথবা জীবনে একবার হলেও পড়ুন। যদি আপনি নামাজ যদি পড়েন, চাচা, নবীজি বলছেন, চাচা, আপনার প্রকাশ্য, গোপন, বড়, ছোট, আপনার যত গুনাহ আছে রাতে দিনে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর পেয়ারা হওয়া যায়। নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায়। নবীজি বললেন, উম্মত শোনো শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে যখন তোমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা যখন পড়ো, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা নিজে দেন। যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আমরা যখন পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার বরত্ব মহত্বের কথা বলেছে। এমনি এমনি সূরা ফাতিহা পড়ে যখন আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়ি, তারপরে আমরা সবাই কি পড়ি? আমিন পড়ি। ও প্রিয় মা বোনেরা আমার, শুনেন, যখন আমরা আমিন নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষে আমিন বলি, আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। আমাদের আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে। আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন এক হয়ে যায়, রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত, তার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে বলি, এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহের নামাজ। পবিত্র রমাদান মাস আসার আগে আর তো বেশি দিন বাকি নাই, 10-12 দিন বাকি আছে।
এই রমাদান মাস আসার আগে 2026 সালের রমাদান মাস আসার আগে এই 4 রাকাত নামাজ যদি পড়েন কপাল খুলে যাবে। অনেক ফজিলত আছে, শুধুমাত্র 10টা গুরুত্বপূর্ণ ফজিলত বলি। আপনি নামাজ পড়লে কি পাবেন? 1 নাম্বার, আল্লাহ তাআলা সব ধরনের সব প্রকারের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা 10টি বিশেষ উপহার দিবেন। এই 10টি উপহার এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ কি দিবেন, এটা গিফটের মধ্যে আছে, এটা আমরা জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পুরস্কারটা যখন দিবেন আপনি খুশি হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে জান্নাতের ফলের বাগান। এই নামাজ আপনি পড়বেন তো জান্নাতে আপনি ফলের বাগানের মালিক হয়ে যাবেন। 4 নাম্বার, আপনার প্রতি আল্লাহ যদি রাগ গুসা হয়ে থাকে, এই নামাজ পড়লে আল্লাহর রাগ ক্রোধ সরে যায়, আল্লাহ রহমত তার দয়া দিয়ে আপনাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। 5 নাম্বার, এই নামাজ পড়লে পাপের আমলনামা বন্ধ হয়ে যায়। এই নামাজ পড়লে 1 বছরের জন্য, আগামী 1 বছরের জন্য বান্দার পাপের আমলনামা বন্ধ হয়ে যায়। 6 নম্বরে এই নামাজ আপনার কলব, হৃদয়, অন্তরকে পবিত্র করে অন্তরের গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। 7 নাম্বার হচ্ছে এই নামাজ পড়লে হাসরের ময়দানে যেই নেকির পাল্লা, মিজানের পাল্লা আছে, ওই নেকির পাল্লা ভারী হয়ে যায়। 8 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেমন হৃদরোগ, কুষ্ঠরোগ, মস্তিষ্কের রোগের ঝুঁকি কমে যায়। আর যারা এই রোগে আছেন আল্লাহ তাআলা এই রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন। 9 নাম্বার, হেফাজত ও নিরাপত্তা। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা সমস্ত দুশ্মন, সমস্ত শত্রু, শয়তান আর মানুষ, সব ধরনের শত্রু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 10 নাম্বার হলো এই নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ হয়ে যাবে। ও প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমি আপনাদেরকে বলে দিব নামাজটা কিভাবে পড়বেন। নামাজটা পড়ার আগে আপনাকে সুন্দর করে পবিত্র হওয়া লাগবে। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করা লাগবে। যদি পবিত্র হওয়ার জন্য ওযুর প্রয়োজন হয় তাহলে আপনাকে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, ওযুটা সুন্দরভাবে করতে হবে। নবীর তরিকা মতো ওযু করবেন। ওযু করার শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন।
খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তারপরে আপনারা আপনাদের শরীরটা যেমন করে পবিত্র করলেন, যেই কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে আমার মা বোনেরা ভালো করে শুনুন, জায়নামাজটা বিছায়া আপনারা নামাজে দাঁড়ায়া যাবেন। আমি বাংলাতে প্রথমে নিয়তটা বলে দেই সকলের সহজের জন্য। আমি বাংলাতে নিয়তটা বলে দেই সকলের সহজের জন্য। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নফল নামাজ আদায় করছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 4 রাকাত সালাতুত তাসবিহের নফল নামাজ আদায় করছি। প্র্যাকটিক্যালে শিখুন, আমি কিন্তু দেখাইয়া দিচ্ছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, হাত রাখবেন মা বোনেরা, প্রথম হাত বাম হাত, তার উপরে ডান হাত। প্রথমে আপনি সানা পড়বেন, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে একটা তাসবিহ, এই কথাটা বলি ভালো করে শুনুন। এই নামাজটা একটা তাসবিহ দিয়ে এই নামাজটা পড়তে হবে। 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 75 বার করে, প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার, মোট 300 বার। তাসবিহটি হলো, দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়বেন। আর প্রথমে আবার শুরু থেকে দেখাচ্ছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত, সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে 15 বার প্রথমে তাসবিহটা পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়ার পরে তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন, যে কোনো সূরা পড়তে পারেন। যেমন আমি পড়লাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা পরে রুকুতে যাওয়ার আগে তাসবিহটি পড়বেন 10 বার, দোয়াটি 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পরে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ, এটা পরে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা, রুকুর তাসবিহ, যে রুকুতে গিয়ে প্রথমে রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে কিন্তু 10 বার দোয়াটি পড়তে হবে, তাসবিহটি পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন 10 বার। তারপর আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবেন। প্রথম সিজদায় গিয়ে
তিনবার সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তিনবার পড়ার পর তারপরে 10 বার দোয়াটি তাসবিহটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, দুই সিজদার মাঝখানে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন 10 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়বেন 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে দোয়াটি তাসবিহটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে দাঁড়িয়ে দোয়াটি তাসবিহটি 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে এটা 15 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন আমিন পর্যন্ত। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো একটি সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার তাসবিহটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটা পড়ে 10 বার দোয়াটি পড়বেন, তাসবিহটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন, সিজদাতে গিয়ে সিজদার তাসবিহটা পড়ে দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার। তারপর দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিম এই তাশাহুদ পড়ে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতে শুরুতে 15 বার পড়বেন দোয়াটি, তারপরে সূরা ফাতিহা, তারপর অন্য সূরা মিলাবেন তৃতীয় রাকাতে। তারপরে রুকুতে যাওয়ার আগে 10 বার দোয়াটি পড়বেন। তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার দোয়াটি পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে দোয়াটি পড়বেন 10 বার। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, বৈঠকে আপনি 2 সিজদার মাঝখানের দোয়াটি পড়ে তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। তারপর দ্বিতীয় সিজদার যাবেন, সিজদার তাসবিহ পড়ে দোয়াটি পড়বেন 10 বার। তারপর আপনি আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাতে দাঁড়িয়ে যাবেন। চতুর্থ রাকাতে প্রথমে 15 বার দোয়াটি তাসবিহটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 15 বার পড়বেন। তারপর সূরা ফাতিহা
তারপর আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন, তারপর রুকুতে যাওয়ার আগে দোয়াটি 10 বার পড়বেন, তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে তারপর দোয়াটি 10 বার, তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার, তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন, প্রথম সিজদাতে গিয়ে দোয়াটি তাসবিহটি পড়ে সিজদার তাসবিহ পড়ে দোয়া পড়বেন 10 বার, এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়ে তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার, দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়ে তারপর দোয়াটি পড়বেন 10 বার, তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরি নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনের আমার 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ যদি পারেন এটা ভালো, অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপরে প্রিয় মা বোনেরা আমার, আল্লাহু আকবার, এই দুরূদ শরীফ পড়ার পরে ইস্তিগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার একটি নাম দোয়া কবুল হয়ে যায়, নামটি পড়লে ইসমে আজমটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা 3 বার পড়বেন। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। তারপরে মুনাজাতের মধ্যে বিপদ থেকে মুক্তি, ঋণ থেকে অভাব অনটন জাহান্নাম আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাই সবাই যেন রমজান আসার আগেই একবার হলেও এই 4 রাকাত নামাজ যেন পড়তে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।